বাংলাদেশে যতগুলি দুর্নীতিগ্রস্ত যতগুলি লুটপাটের কারখানা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এক নম্বর এই বিদ্যুৎ খাত, বিদ্যুৎ মন্ত্রণালয়। আমরা দেখেছি বিগত সরকারের আমলে, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় একটা আইন করেছিল ক্যাপাসিটি চার্জ নামে। কুইক রেন্টালের ক্যাপাসিটি চার্জ নামে তারা একটা আইন করেছে, যে আইনে এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের যাই গতু এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করা যাবে না, হাইকোর্টও যাওয়া যাবে না, যতই অন্যায় অপরাধ। আমরা দেখেছি কি সেই কুইক রেন্টালের সেই ক্যাপাসিটি চার্জটা কি বিদ্যুৎ দেওয়া কিনুক বা না কিনুক, বিদ্যুৎ দেখ বা না কিনুক, কিন্তু তাদেরকে প্রতি মাসে মাসে তাদের ভাড়া দিতেই হবে, ক্যাপাসিটি চার্জ দিতেই হবে। আমরা দেখেছি বিগত 17 বছরে এই ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে, অথচ 1 টাকার বিদ্যুৎও কিন্তু দেওয়া হয় নাই। বিদ্যুৎ পাবো না, জিনিস কিনবো না, কিন্তু টাকা নিবে, এর মতন লুটপাট, এর মতন হরিলুট, এর মতন দুর্নীতিবাদ পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই, এর মতো ইতিহাস আর দ্বিতীয়টি নেই। আবার এই যে দুর্নীতি, বিদ্যুৎ খাতে যে এই দুর্নীতি নিয়ে আপনি কথাও বলতে পারবেন না, এটা নিয়ে তারা আবার একটা আইনও করেছে, এবং এটা নিয়ে আপনি আদালতও যেতে পারবেন না। এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে, অব্যবস্থাপনা নিয়ে, লুটপাট নিয়ে, হরিলুট নিয়ে, টাকা চুরি নিয়ে, টাকা পাচার নিয়ে আপনি কিছুই করতে পারবেন না, আদালতও যেতে পারবেন না, আলোচনা সমালোচনা করতে পারবেন না। এই যে এরকম কালো আইন, এই যে নিকৃষ্ট জঘন্য কালো আইন, রাষ্ট্রের টাকা, লক্ষ কোটি টাকা তছরূপ করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ফ্যাসিস্ট সরকার চলে গেছে, ইউনিট সরকারের সময় এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতি, এই যে কালাকানুন যে আইনগুলি ছিল, এই যে ক্যাপাসিটি চার্জ নামে সেটি বাতিল করতে চেয়েছিল, কিন্তু বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই আইনটা আবার তারা চালু করেছে। বিদ্যুৎ কিনতেছে না তাদের কাছ থেকে, কিন্তু 1000 কোটি টাকা, 42,000 কোটি টাকা তাদেরকে দিতে হচ্ছে। 1 টাকার বিদ্যুৎ পাচ্ছি না আমরা, লোডশেডিংয়ে আমরা জর্জরিত, বিদ্যুতের অভাবে আমরা মরছি, অথচ ক্যাপাসিটি চার্জ নামে আদানি কোম্পানিকে, সামিট কোম্পানিকে, ওরিয়ন কোম্পানিকে, এই জরিন কোম্পানিকে 42,000 কোটি টাকা গতকালকে একটা পত্রিকাতে দেখলাম দেওয়া হচ্ছে। কেন রে? এই টাকা কি সরকারের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, জনগণের রাষ্ট্রের টাকা? এইভাবে জনগণকে ভোগান্তি করে, জিনিস না দিয়ে, উপকার না দিয়ে জনগণের টাকা তারা লুটপাট করে। সরকারকে বলবো অনতিবিলম্বে বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিদ্যুৎ খাতে এই দুর্নীতি, এই লুটপাট, এই হরিলুট বন্ধ করেন। যারা এর সাথে জড়িত, এই বিদ্যুতের এই কালো কানুন আইনটা যারা করছে তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে ফাঁসি দেন, এবং তাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে এই যে বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে ঋণগুলি তারা করে গেছে, এই ঋণগুলো পরিশোধ করার আমি আবেদন জানাচ্ছি। এবং বর্তমান সরকার যে এই আইনটা বাতিল করতেছে না, বর্তমান সরকার, বিএনপি সরকার এই আইনটা বাতিল করে নাই, তারাও এই আইনটা দিচ্ছে। তার মানে কি তারাও এখান থেকে পার্সেন্টেজ পায়? বর্তমান বিদ্যুৎ মন্ত্রী, আপনি কি পার্সেন্টেজ পাচ্ছেন? আপনার কাছে আমার প্রশ্ন, যদি পার্সেন্টেজ আপনি নাই পেয়ে থাকেন, যদি আপনি একজন সৎ নাগরিক হয়ে থাকেন, তাহলে এই আইনটা আপনি বাতিল করবেন। আর যদি আপনি চোর দুর্নীতিবাজ হন, যদি 10% কমিশন পান, তাহলে আপনি এই আইনটা বহাল রাখবেন, এবং বহাল রেখেছেন, এবং আপনিও টাকা গত 6 মাসে আপনি ক্ষমতায় আসার পরে আপনিও গত 1000 কোটি টাকা ঋণ দিয়েছেন, সেটা আমরা পত্রিকায় দেখেছি। তো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এই ক্যাপাসিটি চার্জ নামে, এই কুইক রেন্টাল নামে যে এই কালো আইনটা আছে এটা বাতিল করবেন, এবং এর ব্যবস্থাকারী থেকে আইনের আওতায় আনবেন, এই প্রত্যাশা করছি আপনার কাছে, সরকারের কাছে। এটাই আমাদের দাবি।